সকালবেলা 6টার পরে দৃশ্য, জল ঢাকা নদী। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের পিছনেই হচ্ছে জল ঢাকা নদী। কি অপরূপ দৃশ্য! একদম সকালবেলা ঘুম থেকে উঠে ওদিকে ট্রেন যাচ্ছে, দেখো বড় করলে বোঝা যাবে, ট্রেনটা ওদিক দিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে এখানে এক ভদ্রলোক গরুগুলো জলে ভাসিয়ে দিচ্ছে, গরুগুলো ওইদিকে চলে যাচ্ছে। এখান থেকে হাতিও পার হয়, ভাগ্যে থাকলে দেখা যায়। আর এই দিকে এক বাহিনী নদী, জল ঢাকা নদী, পাহাড় থেকে মানে ভুটানের ওই দিক দিয়ে জলগুলো এইদিকে চলে আসছে। এটা হচ্ছে নাগরাকাটা জল ঢাকা রিভার ভিউ রিসোর্ট, যেখানে এসে আমরা আছি। তো রিসোর্টটা একটু আমি দেখিয়ে দেবো, আর তারপরে বাইরের একটু জায়গা দেখাবো। এটা যে হোমস্টেতে আমরা এসেছি এবং আপনাদেরকে আসার জন্য বলবো, যেটা হচ্ছে জল ঢাকা নদী। ওই জল ঢাকা নদীর পাশে যদি এরকম একটা হোমস্টেতে আপনি থাকতে পারেন, তাহলে বুঝতে পারবেন এখানে একটা গা ছমছমে একটা ওয়েদার আছে। কাল রাতেই আমরা এসেছি এখানে, ঠিক আছে। এটা আপনার মালবাজার, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আপনার মালবাজার আর নাগরাকাটা আছে, দাদা যিনি বললেন, ঠিক আছে। আমরা তো গাড়িতে এসেছি, তো এখান থেকে অনেকগুলো জায়গা আপনি ভ্রমণ করতে পারবেন। আপনার এই জায়গাটা দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের উপরে এটা বিশাল কোনো হাইফাই নয় কিছু ব্যাপার, কিন্তু সাধারণ যে কোনো লোক আসতে পারে, ভালো লাগবে। এখানে ঘর আছে, অনেকগুলো লোকও আপনি আসতে পারবেন। দাদা কিছু তেজপাতা বাগানও করেছে, রুম আছে এখানে। তারপর এই যে ওই যে দৃশ্যটা, ওখানেই হচ্ছে রেল লাইনটা দূরে, ওই রেল লাইন, রেল ব্রিজটা আছে ওই দূরে থেকে, রেল ব্রিজ মানে ট্রেনে যারা আসে, ট্রেনটা যাচ্ছে একদম সামনে দেখা যাচ্ছে। এইখানে বসে আড্ডা মারা, গল্প করা, শীতকাল তো অবশ্যই বেস্ট, কিন্তু এই সময় গরমের ছুটিটাতে সবাই না পেলেও এখানে আসতে পারে। তো এই যে ঘরের উপর থেকে মানে আপনার পিছনে ব্যালকনির মতো করা আছে, আপনি বসে গল্প করে এনজয় করুন। এই দিক থেকে হাতি পেরিয়ে আসে, হাতি পেরিয়ে সেই অঞ্চলে চলে আসে প্রতিদিনই প্রায়। উনি বললো বিকালে, গরমকালে বিকাল টাইমটা 4টে-5টা নাগাদ প্রায় সময় হাতি পেরিয়ে আসে, কারণ এখন ওই ধানের সিজন আছে। তারপরে সামনে যে জঙ্গলটা দেখছেন, ওটা হচ্ছে আপনার চাপড়ামারি ওয়াইল্ড লাইফ। ওটা আপনার বুকিং করতে হয়। তো বুকিং করে আপনি অনলাইন অফলাইন দুটোই বুকিং হয়, সেই বুকিং করে আপনি ওখানে যেতে পারবেন। আর এই যে জলটা বয়ে আসছে আপনাদের দেখাচ্ছি, এই যে এক বাহিনী নদী, জল ঢাকা, এই জলটা বেরিয়ে আসছে, এটা ভুটানের ওই দিক দিয়ে। আর ঝালং বলে একটা পাহাড় আছে, ওই দিক দিয়ে জলটা বেশি আসে। আর ভুটানে যখন খুব মেঘ ভাঙা বৃষ্টি বা প্রচুর যখন বৃষ্টি হয়, তখন ওই বৃষ্টির জলটা এখান থেকে আসতে থাকে। আর আপনি এখান থেকে মানে টি গার্ডেন অনেকগুলোই আছে, যেটা আছে ওলদাবাড়ি হয়ে, মালবাজার হয়ে, চালসা হয়ে, তারপর এখানে আপনি ঝালং যেতে পারবেন। এদিকে আছে লাটাগুড়ি যেতে পারবেন, এদিক থেকে প্রচুর জায়গায় যেতে পারবেন। ভুটান বর্ডার যেতে পারবেন, এখানে 25 কিলোমিটার ভুটান বর্ডার। গাড়ি যদি নিয়ে আসেন বা গাড়ি ভাড়া করেও আপনি ঘুরে আসতে পারবেন। এখানে আসতে পারেন, খুবই কম খরচ, খুব এমন কোনো বাড়তি খরচা নেই। আপনি বাইরেও খেতে পারেন, আপনি চাইলে এখানে প্যাকেজের মাধ্যমে আপনি আসতে পারেন, ঠিক আছে। আর আপনি বুকিং নাম্বার, আমার নাম্বার তো আছেই, তারপরে দিয়ে দেবো। খুবই দেখুন একটা দারুণ একটা জায়গা।